খুলনা ফুলতলা বাজারের তাজপুর এলাকায় ভৈরবের পাশ ঘিরে ব্রিটিশ আমল থেকে গড়ে ওঠা গরু ছাগলের হাট দীর্ঘ ৩০ বছর পর পুনরায় পুনর্জীবিত করতে ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃত্ব সহ মালিক সমিতির সভাপতি হানিফ মোহাম্মদ ভূঁইয়া লাখি ও বিএনপি নেতা আহসানুল হক লন্ডন বিশেষ ভূমিকা পালন করেন। যে পুনরায় ফিরে ভালো করে করা যায় কিনা। এখন আপনি কি মনে করতেছেন, আপনি পুরনো ব্যবসায়ী হিসেবে এই ফুলতলা হাট আবার ফিরে আসুন সে আগের যৌবনে? হ্যাঁ, আমি এটাই চাই যে ফিরে এই হাটটা সুন্দরভাবে আগের মতন হোক, আগের যৌবনে ফিরে আসুন। জি। জানা যায়, ফুলতলা বাজারের উত্তর দিকে ভৈরবের পাশ ঘিরে ছায়াঘেরা নির্জন পরিবেশে গড়ে ওঠা সেই ব্রিটিশ আমল থেকে গরু ছাগলের ঐতিহ্যবাহী হাট স্থানীয় বিভিন্ন সমস্যার জন্য দীর্ঘদিন ধরে কার্যক্রম বন্ধ থাকায় ফুলতলার উন্নয়নে ব্যাপক বাধার সম্মুখীন হতে হয়েছে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের। আমার নাম আব্দুল সোবান মল্লিক। আব্দুল সোবান। আচ্ছা, এই ফুলতলা হাটটা কত পুরাতন? ব্রিটিশ আমলের থেকে। কালের স্রোতে তো এটা বিলীন হয়ে গেছিল, আবারও দেখতেছি এখানে জমজমাটা অবস্থা দেখতে পাচ্ছি। আপনার সেই পুরনো ব্যাপারই নাকি? আমি পুরনো ব্যাপার। আপনি কত বছর আগে এখানে করেছেন? 40 বছর আগে। আমার 40 বছর আগে করেছেন। হ্যাঁ। এখন কি আবারও ফিরবে নতুন? আবার নতুন করে হবে আর ফুলতলার ঐতিহ্যবাহী সুদীর্ঘ বছর ধরে দাঁড়িয়ে থাকা গরু ছাগলের হাট বন্ধ হওয়াতে অত্র এলাকার সাধারণ ব্যবসায়ীরা বিগত দিনে ব্যাপক সমস্যার মুখোমুখি হয়েছে। পার্শ্ববর্তী জেলা ও থানার গরু ছাগলের হাটগুলিতে সাধারণ ব্যবসায়ীরা যতটা সুযোগ সুবিধা ভোগ করেছে তার থেকে বেশি সুযোগ সুবিধা ছিল ফুলতলার ঐতিহ্যবাহী গরু ছাগলের হাটে, যেখানে একটি গরু বা একটি ছাগল বিক্রয়ের পরে পাসযোগ্য রসিদ করতে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের কোনো রকম সমস্যার মুখোমুখি না হওয়ার ব্যাপারে হাট মালিক সমিতির প্রধান মোহাম্মদ হানিফ ভূঁইয়া লাখি ও বিএনপি নেতা আহসানুল হক লন্ডন সাংবাদিকদের ক্যামেরায় আশ্বস্ত করেছে। আমি হানিফ মোহাম্মদ লাখি ভূঁইয়া, আমি এই ফুলতলা হাটের হাট মালিক। ফুলতলা হাট বাজার সব এগুলো আর কি আমরা চেষ্টা করতেছি যাতে করে নতুন করে আবার উজ্জীবিত করা যায়। আর এখানে আমাদের যে গরু হাটটা আছে এটা কালের স্রোতে মানে বিলীন হয়ে গেছিল। এখানে আমরা সমস্ত ব্যাপারী, গরুর কসাই সবাইকে আমরা আমন্ত্রণ জানাইছি। তারাও চাচ্ছে যে আমাদের তো রবিবারে হাট, সেই জায়গায় আমরা বুধবারে মঙ্গলবারে আবার এখানে হাট বসাতে ইচ্ছুক হয়েছে। ফুলতলা বাজারের শেষ প্রান্তে ভৈরবের পাশ ঘিরে উত্তর তাজপুর এলাকায় ছায়াঘেরা সুন্দর পরিবেশে গড়ে ওঠা ঐতিহ্যবাহী পুরাতন গরু ছাগলের হাট সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের জন্য চলাচলের সড়কটি অত্যন্ত চমৎকার এবং সুদীর্ঘ। একই সাথে নদীপথে ভৈরব দিয়ে গরু ছাগল পারাপারেরও সুব্যবস্থা রয়েছে। ফুলতলার গরু ছাগল হাট মালিক সমিতির কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, ঐতিহ্যবাহী ফুলতলার গরু ছাগলের হাট সপ্তাহে প্রতি রবিবার একদিন কার্যক্রম চলমান ছিল, কিন্তু ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার জন্য ফুলতলা গরু ছাগলের হাটে আরও একদিন বাড়িয়ে মঙ্গলবারেও হাট পরিচালনা করার কথা উল্লেখ করেছে ফুলতলা গরু ছাগল হাট মালিক সমিতির কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, আমি ফুলতলা হাট বাজারের একজন শেয়ার হোল্ডার। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে ফুলতলার গরু ছাগলের হাটে আসা বহিরাগতদের জন্য এবং স্থানীয় সকল ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য সার্বিক নিরাপত্তার বলয় নিশ্চিত করতে বিএনপি নেতা আহসানুল হক লন্ডন গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেছেন, ফুলতলা গরু ছাগলের হাট একটি ঐতিহ্যবাহী ও চিরচেনা। ফুলতলার হাট সকল মানুষের মাঝে আমরা নতুনভাবে পুনরায় পুনর্জীবিত করে ফুলতলা তথা ফুলতলাবাসীর জন্য উন্নয়নের মাইল ফলক হিসাবে নজির স্থাপন করতে চাই। তাদের ন্যায্য টাকা তারা বাড়ি ফিরে নিয়ে যেতে পারতো না, চাঁদা বাজারে হাতে নিত। তো সে কারণেই এই বাজারে গরু আসা আস্তে আস্তে কমতে থাকে, এটাও একটা কারণ। সেই ব্যাপারে কি আপনাদের নিরাপত্তা থাকবে কিনা? আমাদের 100% নিরাপত্তা দেওয়ার জন্য আমরা আমাদের সচেষ্ট এবং উন্নয়নের সাথে আমাদের এটা করতেই হবে। এখানে